হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সারাদিন তোমাদের সঙ্গে আমার একেবারেই দেখা হয়নি, সারাদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, এতটাই বিজি ছিলাম আমি। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব খুব একটা ইম্পর্টেন্ট ডে, তার কারণ আজ আবারও নতুন করে একটা স্বপ্ন দেখার দিন, নতুন করে ভাবার দিন, নতুন ফুটবল মরশুম নিয়ে এবং বিগত কয়েক বছরের গ্লানি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের। তো লাস্ট কয়েকটা সিজন একেবারেই কিন্তু ভালো যায়নি ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের জন্য। প্রচুর ক্ষোভ, প্রচুর হতাশা সেইগুলো কিন্তু জমে রয়েছে এবং বর্ষাকাল এসে গিয়েছে। বর্ষাকাল মানেই কিন্তু ময়দানের কাদার মধ্যে বল গড়ানোর আনন্দ এবং হৈ হৈ করে ছুটে যাওয়া ফুটবল মাঠে। তো কাল থেকে ইস্ট বেঙ্গল শুরু করছে তাদের এই সিজনের জার্নি এবং কলকাতা লিগের ফার্স্ট ম্যাচে তাদের প্রতিপক্ষ টলিগঞ্জ অগ্রগামী। যদিও আমি এই ভিডিওতে অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গলের যে রিজার্ভ টিম রয়েছে যারা কলকাতা লিগে পার্টিসিপেট করবে, সেই টিম কিরকম হতে পারে, কাদেরকে খেলানো হবে সেই নিয়ে আমি কোনো কাটাছেড়া করবো না। তার কারণ রিজার্ভ স্কোয়াডটা সবসময় কিন্তু মেন স্কোয়াডের একটা সাপ্লাই লাইন। তো সেক্ষেত্রে কালকের আমরা শুধু একটাই জিনিস বলবো যে কালকের 11 জন লাল হলুদ প্লেয়ার ব্যারাকপুরের মাঠে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কলকাতা লিগের ম্যাচে পার্টিসিপেট করতে চলেছে এবং সেই 11 জন ফুটবলারদের জন্যই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা থাকবে। এবার প্রশ্নটা হচ্ছে, কেন আমি স্কোয়াড নিয়ে সেরকম ভাবে কথা বলছি না? দেখো, স্কোয়াডে অনেক অনেক উদীয়মান ফুটবলাররা রয়েছেন, বেশ কয়েকজন এস্টাবলিশ ফুটবলার যারা এই মুহূর্তে ফর্ম হারিয়ে নিজেদের হারানোর ছন্দ খুঁজে বেড়াচ্ছেন। হীরা মণ্ডল, সার্থক গরুয়ের মতো ফুটবলার্সরাও কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে ইস্ট বেঙ্গল তাদের মরশুমটাকে শুরু করতে চলেছে এবং অবশ্যই যাতে আইএসএল এর সাপ্লাই লাইনটা ঠিকঠাক থাকে। প্রচুর টাকা দিয়ে প্লেয়ার কেনা হয়তো ইস্ট বেঙ্গলের পক্ষে সবসময় পসিবল হয় না, কিন্তু তাদের প্লেয়ারের যে সাপ্লাই লাইন, তাদের যে রিজার্ভ স্কোয়াড, সেই স্কোয়াডটা যাতে খুব ভালো থাকে এবং অবশ্যই কলকাতা লিগে ইস্ট বেঙ্গল যাতে ভালো পারফর্ম করতে পারে সেদিকে তোমাদের প্রত্যেকের নজর থাকবে। তো দেখো, এখনো পর্যন্ত যেটা ঠিক হয়েছে, ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের যিনি কোচ রয়েছেন বিনোদ জর্জ, তিনি কিন্তু স্কোয়াড রোটেশন পলিসিতেই যাবেন। অর্থাৎ এক প্লেয়ার কিন্তু অবশ্যই প্রতিটা ম্যাচে খেলবে না, সবাইকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চান্স দেওয়া হবে এবং কলকাতা লিগে তাদের পার্টিসিপেশনসের ওপরই কিন্তু ডিপেন্ড করবে যে কারা কারা আইএসএল এ ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে পার্টিসিপেট করতে পারবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি। আমরা প্রত্যেকে আশা করব যে কালকে ইস্ট বেঙ্গল জয় দিয়ে তাদের এই সিজনে কলকাতা লিগের মরশুম শুরু করবে। তার কারণ ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের যে গ্রুপে ইস্ট বেঙ্গল রয়েছে, সেই গ্রুপে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে। তো সব মিলিয়ে হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু এই গ্রুপ থেকে হতে চলেছে, এইরকমটা বলাই যায়। তবে আই থিঙ্ক যে ব্যাপারটা শোনার জন্য তোমরা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো, ইস্ট বেঙ্গলের 6 ফরেনারের ব্যাপারে কোনো কি আপডেট আছে? রোজ জিজ্ঞেস করো, রোজ আমি ইগনোর করে যাই, কাউকে রিপ্লাই দিই না। আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্লোজ টু সিল দ্য ডিল অফ দেয়ার 6 ফরেনার। কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। যে প্লেয়ারটির সঙ্গে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে তিনি কিছুটা হলেও হাই প্রোফাইল, মানে মারাত্মক যে বিশাল কিছু হাই প্রোফাইল আমি বলছি না, তবে কিছুটা হলেও কিন্তু হাই প্রোফাইল, মার্কেট ভ্যালু একটু হাইয়ের দিকেই। কিন্তু ফুটবলারের নাম আমি এই মুহূর্তে বলবো না, তার কারণ আমি আবারও বলছি এখনো পর্যন্ত কিন্তু সাইন হয়নি। আর ট্রান্সফার মার্কেটের অলিখিত একটা নিয়ম রয়েছে, ইট ইজ নট সাইন আনটিল ইট হ্যাজ সাইন্ড। তো স্বাভাবিকভাবে আগে সাইন হোক, তারপর অবশ্যই সেই সাইনিং নিয়ে ভিডিও করব। কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি, টেনশন করার কিন্তু কিছু নেই। আপাতত যতটুকু আপডেট তার রেসপেক্টে এইটুকু বলা যায়, ইস্ট বেঙ্গল কিন্তু 6 ফরেনারকে চূড়ান্ত করার পথে এবং অবশ্যই তিনি কিন্তু ডিফেন্সিভ মাইন্ডেড একজন ফুটবলার, এইটা নিয়েও কিন্তু কোনো ডাউট নেই। তো
এইটুকু আমি তোমাদেরকে বললাম ইস্ট বেঙ্গলের 6 ফরেনারের ব্যাপারে। এই ব্যাপারটা কিন্তু মোটামুটি শেষের পথে, খুব তাড়াতাড়ি হয়তো অ্যানাউন্সমেন্টে চলে আসতে পারে, তবে কবে আসবে বলতে পারবো না। কিন্তু এইটুকু বলতে পারি, সাইন করার খুব কাছে চলে গিয়েছে সেই ফুটবলারটি ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু আবারও বলছি, অনেকেই কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা করো, তো তার কনসিকুয়েন্সেস কখনো কিন্তু নিতে চাই না, তার কারণ অনেক ঘটনা ঘটেছে। কিন্তু ইস্ট বেঙ্গল 6 ফরেনারকে প্রায় চূড়ান্ত করার পথে, সাইন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইরকমটা আশা করতেই পারি, এবং সাইন হয়ে গেলে অবশ্যই আমি তোমাদেরকে সেই ব্যাপারে আপডেট দেবো। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবচেয়ে বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। এবং অবশ্যই যারা যারা ফেসবুক গ্রুপে জয়েন করতে চাও, ফেসবুক গ্রুপের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন করে দিতে পারো। তো চলো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।